কলকাতার আরজিকর মেডিকেল হাসপাতালের এক 31 বছর বয়সী রেসিডেন্সিয়াল ডাক্তার ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है। हाथ जोड़ती रही माँ बाप, हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। But the horrific Kolkata rape and murder of a junior doctor was found dead inside a government-run medical college and hospital's seminar hall in Kolkata. बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। কলকাতার আরজিকর মেডিকেল হাসপাতালের এক 31 বছর বয়সী রেসিডেন্সিয়াল ডাক্তার ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। 14 আগস্ট রাতে হাজার হাজার নারী ও পুরুষ ভারতের বিভিন্ন শহরে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। বড় শহর থেকে ছোট শহর পর্যন্ত এই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমাগত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিছু জায়গায় ডাকাতদের দ্বারা বা সন্ত্রাসীদের দ্বারা সম্পত্তি ভাঙচুর এবং পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের খবরও পাওয়া গেছে। পুলিশকে লাঠিচার্জ এবং টিয়ারশেল গ্যাস ব্যবহার করতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এই ঘটনার পরে সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশের সর্বত্র নারী কেন নিরাপদ নয়? এই ক্ষোভের মধ্যে উত্তরাখণ্ড থেকে আরও একটি চমকপ্রদ খবর এসেছে, যেখানে বলা হচ্ছে যে একটি নার্স ডিউটি শেষে বাড়ি ফিরছিল এবং বাড়ি ফেরার পথেই তাকে খুন করা হয়েছে। অনেকেই সবসময় বলে থাকেন যে নারীদের বাইরে না যাওয়া উচিত, অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলা উচিত না, আর সব কিছুই নারীদের ওপর দোষারোপ করা হয়। এতে ধর্ষকরা মনে করে তারা কিচ্ছু ভুল করেনি, তারা রাজনৈতিক সমর্থনও পায়। মানুষ শুধু এসব ঘটনা নিয়েই মন্তব্য করে, যার ফলে নারীরা সবসময় চিন্তা করতে থাকে যে তারাই দোষী। ভারতবর্ষে এরকম অনেক বিধ্বস্ত ঘটনা ঘটার পরেও ব্রিজভূষণের মতো নেতাদের প্রকাশ্যে সমর্থন করা হয় এবং মানুষ তাদের সমর্থন জানানোর জন্য ভিড়ে ভিড়ে এবং জনবল নিয়ে বের হয়ে যায় তাদের বিচার বা শাস্তি কমানোর জন্য বা তাদের শাস্তি থেকে মুক্তি দেওয়ার। এই সব কিছু থামানোর একমাত্র উপায় হলো এই 3টি বিষয় মেনে চলা।